অর্জুন সিং এর আত্মীয় পাপ্পু সিংকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। আপনাদের জানিয়ে রাখি 2022-এ রাজপান্ডের ওপর গুলি চালানোর ঘটনায় পাপ্পু সিং এর পুলিশ হেফাজত হলো। অর্জুন সিং এর আত্মীয় পাপ্পু সিংকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ ব্যারাকপুর আদালতের। যারা দলের বিরুদ্ধে বলছেন তাদের নিরাপত্তা তুলে দেওয়া হোক, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন সাংসদ অর্জুন সিং। অর্জুন সোমনাথ শ্যাম সংঘাতের আবহে আর্জি ব্যারাকপুরের সাংসদের। যারা দলের বিরুদ্ধে বলছেন তাদের নিরাপত্তা তুলে দেওয়া হোক, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি অর্জুন সিং এর। অর্জুন সোমনাথ শ্যাম সংঘাতের আবহেই এই আর্জি ব্যারাকপুরের সাংসদের। ওখানে রাজ পান্ডে বলে একটা ক্রিমিনাল আছে যে জুয়া খেলায়, হিরোইন বিক্রি করে, তাকে জুয়া খেলার মধ্যে ও গুলি খেয়েছিল। সেই কেসে ওকে ট্যাগ করে আজকে সুন অ্যারেস্ট করেছে। পিসিতে এতদিন নিল, আজকে আদালতে পেশ করার সময় বিকি যাদব কেসে কি পেয়েছে সেটা আদালতকে পুলিশ জানাতে পারলো না, উল্টে অন্য কেসে তাকে আজকে ট্যাগ করে সুন অ্যারেস্ট দেখানো। এটাকে কি বলবেন? মানে একটা পলিটিক্যাল ঘরের ছেলেকে এইভাবে বারবার পিসি টেনে দিচ্ছে, তার মধ্যে তার ইন্টেনশনটা কি হতে পারে এটা নিশ্চয়ই আদালত বুঝবে। আমরা রোজই দেখছি কেউ কোনো না কোনো নেতা কারো না কোনো নেতার বিরুদ্ধে বলছে। আমাকে যেদিন আমার এগেনস্টেও 10 দিন ধরে বলে যাচ্ছিল, আমি শুধু পার্টির কাছে আবেদন করব, এই যারা দলের ক্ষতি করছে কিছু সো কল্ড লোকেরা, তাদের শুধু সিকিউরিটি তুলে দিক, এরা দলের বিরুদ্ধে কেউ কারো বিরুদ্ধে বলবে। আমাদের নেত্রীর কাছে, আমাদের অভিষেক ব্যানার্জির কাছে আমার আবেদন আছে কি এদের তুলে দিক, তাহলেই দলকে যে খাস্তা করছে, বিজেপির হাত মজবুত করছে, সবটাই বন্ধ হয়ে যাবে। আর অর্জুন শ্যাম সংঘাত বেশ অনেকদিন ধরেই আপনারা জানেন, নভেম্বর মাস থেকে আরো তীব্র হয় অর্জুন শ্যাম সংঘাত। কে কি বলেছেন আরো একবার আপনাদের সামনে রাখবো। এর আগে কি বলেছেন অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম দেখুন। হলুদ ফাইলে সেই প্রমাণও বার করেছি 40/2022 এর পুরো তথ্য আমার কাছে আছে। পুলিশ কমিশনারকে দেব, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব। সোমনাথ মানে কি সিট, তাহলে সিটকে কি বান মারা যায় না সিটের মাথায় জল ঢালা যায়? তো তাকে সিটের মাথায় জল ঢালতে হবে আগামী দিনে। এই ইস্যুতে কে কি বলছে ডোন্ট কেয়ার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার হলুদ ফাইলে বিভিন্ন এই ধরনের খুন যেগুলো বিগত দিনে হয়েছে 2019 এবং 2019ই শুধু নয়, বিকাশ বোসের মার্ডারের পর থেকে যত খুন হয়েছে সেই একটা খুনের আমি কাগজ জোগাড় করছি। 3 দিন আগে গ্রেফতার হয়েছে 3 ব্যক্তি নওপাড়া থানায়, তৃণমূল কংগ্রেসের এক কর্মী খুন করার চক্রান্ত। মানে একদিকে পাণ্ডবের কথা বলছে আর একদিকে কৌরবের কথা বলছে। আমি সেই কুমড়োর কথা বলছি, কারণ 2024 আসছে, সেই কোন ডালে গিয়ে বসবে আর কোন ডালে গিয়ে আসবে, একবার পাণ্ডবের কথা বলছে একবার কৌরবের বলছে, সেটা কিন্তু আমাদের সকল যারা মামাটি মানুষের সৈনিক আছে সেই নজরটা কিন্তু আপনারা রাখবেন। এখানে মমতা ব্যানার্জি কোথায় ভোট হয়, মমতা ব্যানার্জি আশীর্বাদ দিলেই সে রাস্তায় থাকবে, আর যার উপরে আশীর্বাদ থাকবে না সে বেরাস্তা হয়ে যাবে। আমাকে যেদিন থেকে দল বারণ করেছে, বিশেষ করে আমার রাজ্য সভাপতি, রাজ্যসভা সাংসদ সুব্রত বক্সি মহাশয় আমাকে বারণ করেছেন। এই ইস্যুতে কে কি বলছে ডোন্ট কেয়ার,